হুজুর আমি তো উক্কার বড় ভক্ত ছিলাম, উক্কারে যেভাবে চুমো দিতাম বউরে ওরকম চুমো দিইনি কোনো। এই উক্কা আপনার কথায় ছাড়িয়ে দিছি, কিন্তু উক্কার পর মোহাব্বত কমে নাই। গুনার ভয়তে খাই না, ভয় ভীতি দিয়েছেন এই ভয়তে খাই না, কিন্তু উক্কার সাথে আমার কঠিন একটা ভালোবাসা। তো জান্নাতে যদি যাই তাহলে কি আল্লাহ উক্কা খাতি দেবে? ওই এনটা আমার কাছে উক্কা পাস করে নিয়ে যাচ্ছে। আমি বললাম আল্লাহর ওয়াদা যদি ঠিক থাকে তাহলে তুমি হুক্কা বিড়ি মদ গাঁজা যা চাবা সব পাবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা ভাববেন তাও পাবেন। কাজেই হুক্কার কথা কতি বললি পাবা না কেন? কিন্তু মুশকিল হলো, বা মুশকিল না, এটা সমাধান হলো যে এই জাতীয় আবাজাবা মনে চাবে না, এগুলো মনে চাবে না। কয় না উক্কা বলতে পারবো না। বহু কিছু ভুলে গেছেন দুনিয়ায় থাকি, অনেক কিছু দুনিয়ায় অভ্যাস ছিল, এখন সেগুলোর অভ্যাস নেই, এখন ভুলে গেছেন। মুরব্বীরা সাক্ষী দেন, ছোটবেলায় আমাদের প্রতিযোগিতা ছিল কি নিয়ে? সিজনালি সিম, কলাই সিম কিডা আগে খাতি পারে, ছিল না এরকম একটা প্রতিযোগিতা? এরপরে খেজুর, ছোট গুটি খেজুর কার আগে কিডা খাতি পারে, এটা পাল্লা ছিল। ছোট গুটি আম কার আগে কিডা খাতি পারে, এটা পাল্লা ছিল না? আমরাই তো সেই ছোট ছিলাম, আমাকেই এই স্বভাব ছিল। এখন 50, 60, 70, 80 বছর বয়স হয়েছে, এখন কি সিম খাইয়ে ভাল্লা দেন? গুটি খেজুর খাইয়ে ভাল্লা দেন? গুটি আম খাইয়ে ভাল্লা দেন? পাতা গিলতি মনে চান আর গুটি আম। তাহলে দুনিয়ায় থেকে রুচির বদল হয়ে যায়। প্রমাণ হলো এই হুক্কা বিড়ি গাঁজা বা বেঞ্চিডিল এখন নেশা হয়ে গেছে। মোহাব্বত করেন খুব, আমাদের বয়ানের ভয়ে জাহান্নামের ভয়ে ছেড়ে দিয়েছেন, আর মনের ভিতরে সেই মোহাব্বতের টান রয়েছে যে দুনিয়ায় আর খাবো না, কিন্তু আখেরাতে যে গাঁজা বা হিরোইন চাবো আল্লাহর কাছে, ওইটা আপনার মনেই আসবে না। ভালো জিনিস খেয়ে ছাড়তে পারবে না, তার আবাজাবা খাবেন কিভাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সারা এত বড় দুনিয়ার মধ্য থেকে বাংলাদেশ নামে ছোট্ট একটু ভূখণ্ড আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন, যার স্বাধীনতার স্বাদ আমরা বিভিন্নভাবে উপভোগ করি। বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো জায়গা আমরা মসজিদ বানাইতে পারি, কোনো বাধা নাই। যে কোনো জায়গায় আমাদের নিজস্ব জায়গায় মাদ্রাসা বানাইতে পারি, কেউ বাধা দেয় না। ঈদগাহ বানাইতে পারি, গোরস্থান বানাইতে পারি, ছোট বড় মাহফিল করতে পারি, বিশ্ব ইজতেমার মতো এত বড় মাহফিল আমরা করতে পারি। ফরজ অজিব সুন্নাত গুলো ওপেনে পালন করতে পারি। টুপি পরলে কেউ ঠাট্টা করে না, দাড়ি রাখলে কেউ নিষেধ করে না, পর্দা করলে কোনো বাধা বিপত্তি নাই। এগুলো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বাধীনতার উপভোগ, অনুভূতি। তারই একটা অংশ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নটখোলা কবরস্থান মসজিদের পক্ষ থেকে আয়োজন করার তৌফিক দিয়েছেন। সুন্দর মনোরম পরিবেশ, অনেক বড় সড়ো আকারে ইন্তজাম। এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক আমাদেরকেই পছন্দ করেছেন সাময়িক জান্নাতের বাগানে আসার ও বসার জন্য। হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের আপনাদের সকলকে আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দেশটা আহলে হক ওলামায়ে কিরামের আধিক্যের কারণে, বেশি হুজুর হওয়ার কারণে, ওলামায়ে কিরাম বেশি হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকাটা অনেক প্রকার শিরিক কুফর বেদাত থেকে মুক্ত আছে। এ অঞ্চলের সাধারণ পাবলিক, আপনারা যা জানেন, অনেক এলাকার মোটামুটি মৌলবীরা অত জানে না। অনেক আগের থেকে বাহিদ্দিয়া মাদ্রাসা, পুরনা মাদ্রাসা, পুড্ডার পীর সাহেবরা ছিলেন। আমাদের ফরিদপুর
জেলাটা ধরেই প্রচুর মাদ্রাসা এবং কওমি মাদ্রাসায় বেশি, ওলামায়ে হাক্কানি অনেক বেশি, যার কারণে ধর্মীয় দিকগুলো আমরা অনেক কুসংস্কার থেকে পাক রাখতে সুযোগ পেয়েছি। আমি কয়েকদিন আগে রংপুর গিয়েছিলাম। রংপুরের বদরগঞ্জ, রংপুরের পীরগঞ্জ, দুইগঞ্জে মাহফিল করলাম। রাত 9টা পর্যন্ত প্যান্ডেলে বক্তাও নাই, শ্রোতাও নাই। 9টার পরে সবাই একবারে খাইয়ে দিয়ে জাড়িয়ে ফুসিয়ে আসে। রাত 1টা 2টা পর্যন্ত কেউ জিমে, কেউ ঘুমায়, কেউ বাদাম খায়, কেউ চানাচুর খায়, কেউ আসে, কেউ যায়, কেউ পেশাবে, কেউ পায়খানায়। এই তাল বাহানার ভিতর দিয়ে ওয়াজ করা লাগে, আমার খুব খারাপ লাগছে। মাগরিবের পরের সময়টা হলো ওয়াজ করা ও শোনার সুন্নতি টাইম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়ারিখ খুঁজলে পাওয়া যাবে, হাদিস খুঁজলে পাওয়া যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ বয়ান করতেন ফজরবাদ আর মাগরিববাদ, আর জুমার দিন খুতবা। আমরা সেই সুন্নতি টাইমটাকে স্মরণই রাখি নাই, যার কারণে মাহফিল থেকে অতটা ফায়দাও পাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে ওলামায়ে হাক্কানির আগমনের কারণে আমরা সেই টাইমটাকে মূল্যায়ন করতে সুযোগ পেয়েছি। আজকেও তার ধারাবাহিকতায় মাগরিবের পর থেকেই নিয়ে এ পর্যন্ত 2 জন আলেমের বয়ান আমরা শুনেই ফেলেছি। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আসবেন আমাদের হযরত মাওলানা ইমরান সাহেব বাহিদ্দে, তারপরে আমাদের সভাপতি সাহেব হুজুর আসবেন ইনশাআল্লাহ। পালাক্রমে সকলের কাছ থেকে কথা শুনব। এত তাওয়ার একারে কি হয়েছে? আমি ফাঁকে অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে একটু নষ্ট করব। তো যেহেতু সময় কম, কাজেই বেশি চাবানোর সময় হবে না, দইলেই লুকমা লুকমা গিলে ফেলতে হবে, কান খাড়া রাখতে হবে। আর প্রত্যেকটা কথাকে যেভাবে বুঝাই বলার আমার অভ্যাস। আমি মনে করি আমার নিজের ব্রেন কম, আমাকে ভালো করে না বুঝালে যেমন আমি বুঝি না, আমিও শ্রোতাদেরকে আলমার ও ইয়াকিসু আলা নাফসিহি, প্রত্যেকটা মানুষের স্বভাব অন্যকে নিজের সাথে তুলনা করা, নিজের মতো ধারণা করা। আমিও মনে করি কথাটাকে এভাবে খুলে মেলে না করলে মানুষের মনে খাচ্ছে না, নিচ্ছে না, বুঝতেছে না। এজন্য আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি খুলে বলার জন্য। তো সময় কম থাকার কারণে আন্ডারলাইন ভালো করে খুলে বলার সময় হবে না। আমাদের আজকের সারা জীবনের চলার পথের শিরোনাম, হেডলাইনগুলো মোটামুটি একটু লাইন ধরাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমরা যার যার যোগ্যতা বলে আন্ডারলাইন পড়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনি আফাত। কি আর বলবো, সব জায়গায় সব কিছুর উপরে আপদ বিপদ আছে, আছে না? পিএস বুনইলেই কি নিরিবিলি ভাবে বুনই লাগায় তুই আসলি সিজনে যাইয়া, শেষ সিজনে যাইয়াই কাটিয়া না যায়। পিএসের উপরে আপদ বিপদ আছে না? ঔষধ পানি কীটনাশক কতটা দেয়া লাগে না? ঝড় বৃষ্টি, পাকা পেঁয়াজে যদি বৃষ্টিতে তলায় যায় শেষ, আপদ আছে। ধানের উপরে আছে, পাটের উপরে তো এবার মহামারী গেছে না? ধান তো শোন হয়ে গেছে, এবার কি কয় পাট শোন হয়ে গেছে। আল্লাহ, আমের উপরে কত আপদ। মুকুল আসার পরে তে আপদ শুরু হয়। যদি আমে মুকুল আর বই লওয়ার পরে ধুমসা কুয়াশা হয় কতদিন, তাহলে আমের 12টা বাজে যায়, ঠিক না? এই কুয়াশার সাথে লড়াফিটা করে, যুদ্ধ বিগ্রহ করে যা 2 সাইডে থাকে তার উপরে কত আপদ। একটু গুটি গুটি অলিভারা পোলাপানের রিটেল আর স্যাঙ্গার জ্বালায় সে টিকতে পারে না। গাইগুতো স্যাঙ্গা মেঙ্গা খাইয়ে লাস্টে যে কয়টা থাকে, এরপরে যে কয়টা থাকে, তার উপরে আসে শিলির গাই, ঠিক না? শিলি গাওয়াই গুতো যে কয়টা থাকে, তারপরে আসে আমপান, ফানি, বুলবুল, নার্গিস, আইলা, কত তা এগিয়াতে মাইরদর খাইয়ে যে কয়টা লাস্টে থাকে, দেখতে গাগতরে ভারী সুন্দর, বাড়ি নিয়ে কাটিয়ে দেই, কোনো জায়গায় একটা ফুটো নাই, অথচ কাটার পরে দেয় যে ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে, আছে না এরকম? এ পোক ঢুকলো কোন জায়গায় দিয়ে? এক দামা কাটলে 1 প্লেট আম বেরোয় না। এমন করে সব জিনিসের উপরে আপদ বিপদ আছে, কিন্তু ধর্মের উপরে আপদ সব চাইতে বেশি।
ধর্ম ইসলাম ধর্ম যেখানে আছে আপদ বিপদ সবচেয়ে বেশি সেখানে আছে। হিন্দু আর বুদ্ধ দুইটা জাতি, আকাশ পাতাল পার্থক্য। তাদের ভিতরে ওই সংঘাত নাই হিন্দু আর মুসলমানের মধ্যে যে সংঘাত। হিন্দুরা বুদ্ধকে সাথে ওইভাবে যুদ্ধ করে না, তাদের সাথে ওইভাবে আচরণ করে না যা মুসলমানদের সাথে করে। ইহুদ আর নাসারা দুইটা জাতি। কোরআনে কারিমের ভিতরে দুইটা জাতির পরিচয় কিভাবে দেয় জানেন? ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয়, আল্লাহ নিজে বলতেছেন কোরআন শরীফে, ইহুদিরা কি কয় জানো? ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই। নাসারা কোনো জাতি না, এমন ভাবে বেশকি মারে জাত সিটে কপালে লাগার কায়দা। ক্বালাতিন নাসারা লাইসাতিল ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো জাতি না, আর ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইহুদু আলা শাই। আর নাসারারা কয় তোকে কয় মুনিশির গন্ধই নেই, তোরা কি একটা জাত, এটা ধর্ম হলো? দুটোর ভিতরে ফার ডিফারেন্স। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায। দুইটা জাতির ভিতরে এত দূরত্ব একটু বললাম। একটু পরে আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন ওই দুই জাতির ভিতরে দুই জাতি আপোষে একে অপরের বন্ধু। দেখো ইহুদিরা ইসরায়েলি আর আমেরিকানরা হলো নাসারা। যখন গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, ইরাকের মুসলমান, পাকিস্তানের মুসলমানকে মারতে হবে, সব ইহুদ নাসারা এক হয়ে যায়। যত আপদ বিপদ ইসলামের উপরে, কথা বলেন, যত বিপদ ইসলামের উপরে। দুইটা ছেলে, এক বাপের দুইটা ছেলে, দুইটা স্কুলে পড়ে, ক্লাস 7 পর্যন্ত পড়ছে, জমজ দুইটা ছেলে। তো দুইটাই স্কুলে পড়ে, দুইজনের জন্য একইভাবে সবকিছু বরাদ্দ টরাদ্দ ঠিক আছে। প্রাইভেট মাস্টার, প্যান্ট শার্ট টাই কোট জুতো মুজো যা যা লাগে, ক্রিকেট ফুটবল টেনিস মেনিস যা লাগে, খুঁটো বইছে সব ঠিক আছে দুইটার জন্য। এর ভিতরে একটারে যখন মাদ্রাসায় দিয়ে দিছে, যত আলাই বালাই ওই মাদ্রাসাটার উপরে। প্রায় হুজুরে ফোন দেয়, হুজুর আব্দুর রহমান একটু বাড়ি পাঠাই দেন দি। আমার ডলির জন্য এক জোড়া নারকেল নিয়ে যেতে হবে। হুজুর কয়েক আব্দুর রহিম বাড়ি রয়েছে না? কয় যে ও তো পড়াশোনা করে, আর এটা হলো ঘোড়ার ঘাস কাটে মাদ্রাসায়। হুজুর আব্দুর রহমান একটু পাঠাই দেন দি। কেন কি হয়েছে? কয় যে একটু ওষুধ আনতে যেতে হবে। আব্দুর রহিম রে দেন। কয় যে ওর তো টিউশনই আছে, ও এখন সময় পাচ্ছে না। ওর জন্য মাসে 5,000 টাকা বরাদ্দ ঠিক আছে, যেটারে মাদ্রাসায় দিয়েছে বাপে। আমি তো মাদ্রাসার হুজুর মোহতামেম, আমার কাছে আসে, বাপে ছেলেরে নিয়ে আইছে ভর্তি হচ্ছি। এই ভর্তি ফিস দেবে না, ভর্তি ফিস না দিলি ভর্তি আর বকিয়ে দেয়। তাহলে একটু কম নেন। কম নেবো কিভাবে? আমার এখানে কম নেওয়ার প্রসেস নেই তো। কয়ে এতিমখানা আছে না? আমি তো আছে তো এতিমখানা, তার আমার ছেলেটার এতিমখানায় ভর্তি হলেন। বাপ নিজে নিয়ে আইছে, সাথে ওর ছেলেটা এতিমখানায় ভর্তি হয়েছে। সব বাজেট বরাদ্দ মাদ্রাসার থেকে উঠে নিয়ে গেছে, সবগুলো ঢালতেছে কলেজের উপরে, হাই স্কুলের উপরে। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। সব জায়গায় আপদ বিপদ আছে, ধর্মের উপরে আফাত। উলামায়ে কেরাম বলছে, জমা মোহান্না সালেম, যত আপদ সব ধর্মের উপরে সবচেয়ে বেশি। জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, দুর্গা পূজা, সরস্বতী, লক্ষ্মী পূজা, কালী পূজা, যত বড় পূজা, ছোট পুজো, মাঝি পুজো, সাইজে পুজো, পুজো তো আমরা কম দেই নেই। সব জায়গায় মাইক চলে, সব জায়গায় কারেন্ট চলে, কোন জায়গায় ডিস্টার্ব নাই। যখনই মাহফিলে আসে মাইক আর কারেন্ট, সেই সময় এই আমাশার রোগীর মতো আসে যায়। আমাশার রোগী ঠেয়ে যেন কি পরিমাণ পায়খানা করবে না, যাইয়ে 2 বার ক্যারুত কুরুত করে শেষ। এই মাদ্রাসার উপরে, ধর্মের উপরে। কাজেই আমাকে আর মন খারাপের দরকার নেই, এটা আমাকে কপালের দোষ। দুনিয়ায় কিছুক্ষণ এই দোষে আমরা দোষী হলেও, এই দুঃখে দুঃখিত হলেও, একটু কষ্ট করে চোখ বন্ধ করে যাওয়ার পর ইনশাআল্লাহ আপনাদের দরজা খুলে যাবে। কোন সুবহানাল্লাহ। আপনাদের কপাল ওই পাশে গেলে খুলবে। দুনিয়া আমাদের সুখের জায়গা না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হলো জান্নাত। কথা কন, ব্যাখ্যা বুঝলেন? একটু বুঝে নেন। দুনিয়া মুমিনের জন্য জেলখানা। আপনারা তো জেলে টেলে যান না এলাকার মানুষ, কখনো জেলখানা অন্যকে দিয়ে দিয়েছেন। যথেষ্ট মানুষ 2-4 মাস 6 মাস খাটা মানুষ আছেন এর মধ্যে, আশা করা যায় আছেন না?
তো জেলখানায় 6 মাস 1 বছর 2 বছর থাকলে আপনারা তো এলাকার ফরিদপুরে মানুষ পিঠে আটা খাওয়ার অভ্যাস, বিশেষ করে শীতকালে রসের পিঠা, কুলি পিঠে, পান পিঠে, কত পিঠে আপনারা খেয়ে থাকেন। 6 মাস 1 বছর জেলে যখন রয়েছেন, সেই সময় শীতকাল আসলে কি জেল দারোগারে কোয়া যায় যে জেল দারোগা, আমি তো বাড়ি থাকতে সপ্তাহে একবার পিঠে খেতাম, তোমরা তো বছরের মধ্যে খাওয়ালি না, কয়টা পিঠে খাও? তাহলে পিঠে খাওয়াবেন না পিঠে খাওয়াবে? যা চাবেন তার উল্টো পাবেন। এটা হলো জেলখানা, ঠিক না? সিজনুল মুমিন, মুমিনের জন্য দোজক দুনিয়া। এখানে যা চাবো তার উল্টো পাবো আমরা, পরিমাণ মতো পাবো না। আর জান্নাতুল কাফের, আর কাফেরদের জন্য জান্নাত। জান্নাত কাকে বলে? আখিরাতের জান্নাত জান্নাত, দুনিয়ার জান্নাত জান্নাত। তা কাকে বলে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে একবার যারা যাবে তারা মুখে যা বলবে তাও পাবে, মনে যা কল্পনা করবে তাও পাবে। তাহলে মুমিনের যখন জান্নাত পাবেন আখিরাতে যাইয়া, ওর ভিতরে জান্নাতে যে যা বলবেন তাই পাবেন, যা বলবেন তাই পাবেন, একেবারে অল এভরিথিং। একজনকে, হুজুর আমি তো উক্কার বড় ভক্ত ছিলাম, উক্কারে যেভাবে সুমো দিতাম বউর ওইরকম সুমো দিইনি কোনো। এই উক্কা আপনার কথায় ছাড়িয়ে দিছি, কিন্তু উক্কার পর মোহাব্বত কমে নাই। গুনার ভয়তে খাই না, ভয় ভীতি দিয়েছেন এই ভয়তে খাই না, কিন্তু উক্কার সাথে আমার কঠিন একটা ভালোবাসা। তো জান্নাতে যদি যাই তাহলে কি আল্লাহ উক্কা খাতি দেবে? ওই এনটা আমার কাছে উক্কা পাস করে নিয়ে যাচ্ছে। আমি বললাম আল্লাহর ওয়াদা যদি ঠিক থাকে তাহলে তুমি হুক্কা, বিড়ি, মদ, গাঁজা যা চাবা সব পাবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা ভাববেন তাও পাবেন। কাজেই হুক্কার কথা কতি বললি পাবা না কেন? কিন্তু মুশকিল হলো, বা মুশকিল না, এটা সমাধান হলো যে এই জাতীয় আবাজাবা মনে চাবে না, এগুলো মনে চাবে না। কয় না উক্কা বলতে পারবো না। বহু কিছু ভুলে গেছেন দুনিয়ায় থেকেই, অনেক কিছু দুনিয়া অভ্যাস ছিল, এখন সেগুলোর অভ্যাস নেই, এখন ভুলে গেছেন। মুরব্বীরা সাক্ষী দেন, ছোটবেলায় আমাদের প্রতিযোগিতা ছিল কি নিয়ে? সিজনালি সিম, কলাই সিম কিডা আগে খাতি পারে, ছিল না এরকম একটা প্রতিযোগিতা? এরপরে খেজুর, ছোট গুটি খেজুর কার আগে কিডা খাতি পারে, এটা পাল্লা ছিল। ছোট গুটি আম কার আগে কিডা খাতি পারে, এটা পাল্লা ছিল না? আমরাই তো সেই ছোট ছিলাম, আমাকেই এই স্বভাব ছিল। এখন 50, 60, 70, 80 বছর বয়স হয়েছে, এখন কি সিম খাইয়ে ভাল্লা দেন? কুটি খেজুর খেয়ে ভাল্লা দেন? গুটি আম খাইয়ে ভাল্লা দেন? পাতা গিলতি মনে চান আর গুটি আম। তাহলে দুনিয়ায় থেকে রুচির বদল হয়ে যায়। প্রমাণ হলো এই হুক্কা, বিড়ি, গাঁজা বা ফেনসিডিল এখন নেশা হয়ে গেছে। মোহাব্বত করেন খুব, আমাদের বয়ানের ভয়ে, জাহান্নামের ভয়ে ছেড়ে দিয়েছেন, আর মনের ভিতরে সেই মোহাব্বতের টান রয়েছে যে দুনিয়ায় আর খাবো না, কিন্তু আখেরাতে যে গাঁজা বা হিরোইন চাবো আল্লাহর কাছে, ওইটা আপনার মনেই আসবে না। ভালো জিনিস খেয়ে ছাড়তে পারবে না, তার আবাজাবা খাবেন কিভাবে? আর দুনিয়া সিজনুল মুমিন, জান্নাত হলো, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, অর্থাৎ জাহান্নামের মতো। জাহান্নামের মধ্যে যা চাইবেন পাইবেন তার উল্টা। তেমনি দুনিয়ায় যতক্ষণ মুমিন থাকবেন পক্ষে পাবেন কম, বিপক্ষেই পাবেন বেশি। নেতিবাচক হবে বেশি, ইতিবাচক হবে কম, পজিটিভ হবে কম, নেগেটিভ হবে বেশি। কথা কন, মন খারাপের দরকার নাই। মর্দ মারা সরবা সরদার খাবেদা, মর্দ মারা সরবা সরদার খাবেদা, গাছতে বেদারা কেউ রব আজ জাহা। এটা দুনিয়ায় থাকতে বুঝে আসবে না, কারণ দুনিয়া হলো ঘুমের জগৎ। দুনিয়া ঘুমের জগৎ। মানুষ যখন গভীর ঘুমে বিভোর হয়ে যায় তখন দুনিয়ার কোনো কিছুর খবর থাকে না। গাঢ় ঘুমে যখন নিমজ্জিত হয়ে যায়, দুনিয়া গাঢ় হয়ে গেলেও টের পায় না। দুনিয়া হলো ঘুমের জগৎ, এ জায়গায় বসে আখেরাতের কিছু টের পাওয়া যায় না। সজাগ হওয়ার পরে যেমন সব দেখা যায়, আমরা সজাগ হব কবে? যখন কবরে যাব, তারপরে সজাগ হব। কিরামান কাতিবিন দেখবেন, মুনকার নাকির দেখবেন, কবরে গেলে জান্নাতও দেখবেন, আল্লাহ না করুক কবরে গেলে জাহান্নামও দেখবেন।
কবরে গেলে সব দেখা যাবে। আল্লাহু আকবার। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। এখন যারা দুনিয়াকে জান্নাত বানায়া আনন্দের সাথে খাইতেছে, ভোগ করতেছে, দোস্তরে তোমরা আমাদেরকে ইতরাইতেছো, ঠাট্টা করো, ব্যঙ্গ করো। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। দুনিয়ার বড় বড় অট্টালিকা তোমরা বানাচ্ছ, বিশাল হাজার হাজার কোটি টাকার মালিক তোমরা হচ্ছ, শিল্পপতি কোটিপতি তোমরা হচ্ছ, পার্সোনাল বিমান কিনে ব্যবহার করতেছো, পার্সোনাল হেলিকপ্টার ৫-৭ কিনে ব্যবহার করতেছো, স্বর্ণ দিয়ে বানানো গাড়ি বানায় ব্যবহার করতেছো, স্বর্ণের দালান ব্যবহার করতেছো, স্বর্ণের প্লেট পেয়ালা গ্লাস, স্বর্ণের বাথরুম কমেট, হাই কমেট, লো কমেট বানায় ব্যবহার করতেছো। আমরা দুনিয়াদার, আমরা দিনদার মুসলমানরা ওর কিছুই আমরা পাই না, তোমরা ঠাট্টা করো। এই তো তোমাদের ইসলাম, এই তো তোমাদের ইসলাম। ইসলাম মানেই না খাওয়া, ইসলাম মানেই খয়রাতি, ইসলাম মানেই অভাবী। দোস্ত, আমরা এতে একটু মন খারাপ করি না। আমাদের জন্য রয়েছে আখেরাত। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা আখেরাতে খাবো, দুনিয়া আমাদের কম হইলে কিছু আসে যায় না। প্রমাণ হবে তোমরা হকের পর আসো না তোমরা বাতিল, তোমরা হক না আমরা হক, মরার পরে বোঝা যাবে। দুই যুবক এক জায়গায় শোয়া, দুই দোস্ত, দুইজনে ওখান থেকে একটু সফরে যাবে, তা রাতের বেলায় রওনা দেবে। দুইজনের যানবাহন দুইটা, একটা ঘোড়া আর একটা গাধা। ঘোড়া আর গাধার সম্মানের মধ্যে পার্থক্য আছে। ঘোড়া সম্মানী যানবাহন, আর গাধা একটু দুর্বল, সম্মানের দিক দিয়ে একটু খাটো, কম মর্যাদা, কম। তো দুইটাই ঘোড়া আর গাধারে একই রকম দেখা যায়, সেম বডি, একই কোয়ালিটি, একই কায়দা, পিঠটির সবই একই রকম। ঘোড়াটা একটু ছোট হলে গাধার সমানই হয়ে যায়। ওই দুই ঘোড়া গাধা এক গোয়ালি বান্ধা, দুই দোস্ত অন্ধকারে রাত্রি উঠে গোয়াল করে যায়, মুখস্থ যাই উঠছে, এক একজন একটার উপরে উঠে বইছে। বইসে একজনের কাছে, দোস্ত আজকে আমার খেলা হয়ে গেছে, আজকে আমি ঘোড়ার পিঠে। ওকে, আরে তুই গাধার পিঠে, আমি ঘোড়ার পিঠে। একজনকে আমি ঘোড়ার পিঠে, তুই গাধার পিঠে। ও কয় না, আমি ঘোড়ার পিঠে, তুই গাধার পিঠে। এই নিয়ে ঝগড়া লাগাইছে। মুরব্বী একজন সমাধান করে, বাবা কোন জায়গা যাবা? আমরা তো ফরিদপুর যাবো। যাও, রওনা দিয়ে চলে যাও, 1 ঘন্টা পরে বেলা উঠবে না, সেই সময় বুঝবা না কিটা ঘোড়ার পিঠে, কিটা গাধার পিঠে। কথা কন? এখন অন্ধকারে ঝগড়া না হইলে বেলা উঠার পরে প্রমাণ হবে। দুনিয়ায় থাকতে বহুত ইতরাইতেছ, বহুত জাড়ি জুড়ি মারতেছ, চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে বোঝা যাবে কারা ঘোড়ার পিঠে আর কারা গাধার পিঠে। কথা কন? ইনশাআল্লাহ মুসলমান ঘোড়ার পিঠে। বলেন ঠিক কি ঠিক না? তোমরা সব গাধার পিঠে, তোমরা সব গাধার পিঠে আছো। আদি ওপাশে যাও, তারপরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালে সকল খায়ের ও বরকত, কল্যাণ ও কামিয়াবি, আল্লাহ পাকের সম্পূর্ণ পুরস্কার আমাদেরকে নসিব করে। বলেন আমিন।